আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু। দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপিতে আজকে এই লাড্ডুটা তৈরি করে দেখাবো। দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই রেসিপিতে লাড্ডুটা, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সাধারণত এই লাড্ডুটা বেশিরভাগ মানুষই পছন্দ করে থাকে, তা বুদিয়া বানানো ঝামেলার জন্য অনেকেই বানায় না। তা আজকে বুদিয়া বানানো ঝামেলা ছাড়াই এই লাড্ডুটা তৈরি করব। এর জন্য আমি এখানে বেসন ইউজ করেছি। এখানে 3 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণটাকে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপরে প্রয়োজন অনুসারে আমি আবারও পানি দিয়ে এটাকে একটা ঘন একটা বেটার তৈরি করে নিচ্ছি। আমার 3 কাপ বেসনের এই বেটারটা বানাতে প্রায় 1.25 কাপ পরিমাণ পানি লেগেছে। এখানে আমি দেখিয়ে দিব যে এই বেটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখানে কিন্তু একবারে প্রথমে পানি সব দিয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে নিয়ে এই বেটারটা রেডি করে নিতে হবে। কারণ একবারে বেশি দিলে অনেক সময় বেসনের কোয়ালিটি অনুযায়ী কম বা বেশিও লাগতে পারে, সেটা বুঝেই দেখুন। এই যে ঠিক এই দেখুন, আমি যখন হ্যান্ড উইক্সটা তুলছি ঠিক পড়ে যাচ্ছে দ্রুত। এরকম একটা বেটার তৈরি করে নিয়ে এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে চামচ দিয়ে ওই বেসনের বেটারটা দিয়ে কিছু বড়া ভেজে নেব, বড়ার মতন করে। এইখানে কিন্তু কোনো সাইজ বা আকৃতির নিয়ে কোনো ঝামেলা নেই, জাস্ট চামচ দিয়ে তুলে দিতে হবে। এই যে এইভাবে চামচ দিয়ে তুললে কোনোটা ছোট বড় এতে কোনো সমস্যা নেই। জাস্ট এই যে এমন একটু হালকা এক পাশ কালার হয়ে আসলে ওপর পাশ উল্টে দিয়ে এটাকে লোটপালট করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া ভাজাও করা যাবে না, হালকা জাস্ট একটু এক পাশ হয়ে আসলেই উল্টে দিয়ে আর এক পাশও খানিকক্ষণ হয়ে আসলে এটা নামিয়ে ফেলবো। এই দেখুন আমার এগুলো কিন্তু আর উল্টে দিয়েছি, তার 2-1 মিনিট পরে এটা ভাজা হয়ে গেছে। এই যেগুলো আমি এখন সব তুলে নিচ্ছি। সেম একইভাবে আমি আমার বাকি বেটারের দিয়েও এই বড়া ভেজে নিচ্ছি। এই দেখুন এইগুলো সব ভাজা হয়ে গেছে, এখন কিন্তু সব ঠান্ডা হয়ে আসছে। আর এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, এরকম ছোট বড় পাতলা করে, মানে যেভাবে হোক একভাবে বড়াগুলো ভেজে নিলেই হবে। এখন এটাকে একটা গ্রাইন্ডারে দিয়ে 2 থেকে 3 বারে এগুলো দিয়ে এমন গুঁড়া করে নিয়েছি। এগুলো কিন্তু খুব মিহি গুঁড়া হবে না, এমন দানা দানা হবে, এরকম একটা গুঁড়া করে নিয়েছি। এখন শিরা তৈরি করে নেব। এর জন্য আবার ফ্রাই প্যানে আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 2 কাপের সাথে 2 কাপ চিনির সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটা মোটামুটি একটা ঘন শিরা তৈরি করে নেব। আর শিরাতে আমি এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, তাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখানে চাইলে এলাচের গুঁড়া থাকলেও সেটা ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু কমলা কালার, যেটা সাধারণত মতিচুর লাড্ডুর কালারটা এরকমই থাকে, এটা না চাইলে স্কিপও করতে পারেন, তা দিলে লাড্ডুর কালারটা অনেক সুন্দর হয়। এই যে চিনিটা যখন গলে আসবে, জাস্ট 2 বার উতলানি আসলেই শিরাটা রেডি হয়ে যাবে। কোনো তার আসা লাগবে না, একটা চিটচিটে একটা শিরা হলেই সে আগে থেকে গুঁড়ো করে রাখা ওই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে অর্ধেক পরিমাণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবারও পরবর্তীতে আমি বাকি সবগুলোই এখানে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে। শিরাটা রেডি হয়ে যখন আমরা লাড্ডুর এই বেসনের এই মিশ্রণটা দিব, তখন চুলার আঁচটা একদম লো হিটে রেখে এটাকে একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত
রাখবো। এই দেখুন যখন একদম রসটা শিরাটা সম্পূর্ণ টেনে যাবে সে পর্যায়ে আমি এখানে 3 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটাও অনেক ভালো হয় আর মনে হবে যেন এটা সম্পূর্ণ ঘি দিয়েই তৈরি করা। এবার ঘি দিয়ে এটাকে উলট পালট করে আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর ভিতরে যদি কোনোটা একটু কাঁচা ভাব থেকে যায় সে কারণে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ আর কুচি করে রাখা বাদাম দিয়ে দিলাম। এটা খেতে ভালো লাগে, এর জন্য চাইলে স্কিপও করতে পারেন, না দিলেও হয়। এটাকে দিয়ে উলট পালট করে ততক্ষণ একদম একটা রসটা শুকিয়ে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই দেখুন এটা কিন্তু এখন দেখুন অনেকটাই সারা সারা হয়ে এসেছে। আর এই দেখুন হাতে নিয়ে যখন আমি একটা গোল্লা পাকাচ্ছি তখন এই যে লাড্ডুর মতন হয়ে থেকে যাচ্ছে, তার মানে এটা রেডি। এটা এবার চুলা থেকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এরপর হাতে একটু ঘি নিয়ে এবার লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। হাতে ঘিটা দিয়ে নিলে এতে লাড্ডুতে ঘির ফ্লেভারও হবে, প্লাস হাতের সাথে এটা লেগেও আসবে না। এখন দেখুন জাস্ট এক মুঠ করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আর এক হাত 2 হাত দিয়ে চেপে গোল করে এই লাড্ডুগুলো সব বানিয়ে নিচ্ছি। এই তো আমার সব লাড্ডু বানানো কমপ্লিট। এখন উপর দিয়ে আমি দেখার সৌন্দর্যের জন্য আবার কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। এই লাড্ডুটা বানানো কিন্তু আসলে অনেকই সহজ। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।